আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন, কেউ যদি গুনাহ করার পরে, পাপ করার পরে যদি অনুতপ্ত হয়, মাপ চায়, তাওবা করে, আমি আল্লাহ তার আমলনামা থেকে গুনাহগুলা মুছে দেই, গুনাহগুলা আমি উঠে দেই, বিলুপ্ত করে দেই। এমন ভাবে বিলুপ্ত করা হয়, দিলের কান লাগায় ভালো করে শুনবেন। ছোট বাচ্চারা যখন পেন্সিল দিয়া খাতার মধ্যে লেখে, লেখার পরে কিছুক্ষণ পরে দেখবেন আবার রাবার দিয়া মুছে ফেলে। মুছে কি মুছে না? মুছে ফেলে। এই যে লেখার পরে রাবার দিয়া মোছা হয়, এটার একটা চিহ্ন খাতার ভিতরে থেকে যায়, একটা চিহ্ন থেকেই যায়। কিন্তু মায়ার নবীজি বলেন, তুমি যদি তাওবা করতে পারো রে বান্দা, তুমি যদি তাওবার মতো তাওবা করো, মহান আল্লাহ তোমার আমলনামা থেকে গুনাহগুলা এমন ভাবে মুছে দিবে। রাবার দিয়া মুছলে যদিও চিহ্ন থাকে, কিন্তু তোমার আমলনামায় গুনাহের চিহ্ন মাত্র আল্লাহ রাখবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমার বানারা ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের 1 নাম্বার প্রকার হলো যারা বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। 2 নাম্বার আমার বানারা ভাইরা, যাদেরকে কোনো হিসাব করা হবে না, বিচার করা হবে না, কারণ তারা দুনিয়াতে আল্লাহর উপর ঈমানে আনে নাই, ঈমান আনয়ন করে নাই, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে নাই। বেঈমান, কাফের এবং কি যারা মুশরিক, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে, বিনা বিচারে তাদেরকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামের ঠিকানায় আল্লাহ তাদেরকে বিনা বিচারে, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠায় দিবে। তাদের হিসাব নেওয়ার আর কোনো দরকার নাই, তারা তো ঈমানই আনে নাই। এর ভিতরে মুসলমানও এক প্রকার আছে, জানার দরকার আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুসলমানের ওই প্রকারের নাম হলো মুরতাদ। জোরে বলেন, কি তা? মুরতাদ। যারা জীবনের শুরু লগ্নে আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু ইসলামের বিধিবিধানগুলা সে প্রাথমিক অবস্থায় মানলেও পরবর্তীতে আর মানে নাই। সুদ হারাম ছিল, কিন্তু সে সেটাকে জীবনের পুঁজি বানায় নিছে, হালাল বানায় নিছে। ইসলামের বিধান বলছে এটা হারাম, তারপরও সে সীমা লঙ্ঘন করে সুদই খাইছে। সে শরীয়তের পরিভাষায় যদি সে হারামটাকে অমান্য করে, যদি লঙ্ঘন করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে শরীয়তের যত বিধানই আছে যদি অস্বীকার করে, যদিও শুরুতে মুসলমান ছিল, নামাজও পড়ে, রোজাও রাখে, কালেমার দাওয়াতও দেয়, কালেমার কথাও বলে, বুক ফাটায় যদিও বলে আমি মুসলমান, কিন্তু তার সাথে সাথে যদি হারামের কারবার থাকে, সে মুরতাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার হিসাব নেওয়া হবে, ওই যে তার নামাজও আছে, রোজাও আছে, সব কিছুই আছে, কিন্তু হারাম কাজে সব লিপ্ত হওয়ার কারণে সব আমলনামাগুলা কাট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। নামাজ রোজার কোনো মূল্য থাকবে না। যেমন একটা দৃষ্টান্ত